जय निताई जय गौर जय महाप्रभु जय निताई जय गौर जय महाप्रभु जय राधे जय राधे जय राधे जय राधे जय जय राधे 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 जय निताई जय गौरी जय महाप्रभु जय राधे जय राधे जय राधे जय निताई जय गौर जय महाप्रभु जय निताई जय गौर जय महाप्रभु जय निताई जय निताई जय गौर जय महाप्रभु
মহাপ্রভু। জয় রাধে, জয় রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় নিতাই। জগমন ধারি তুমি কৃষ্ণ
তো পথে
জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। বৃন্দাবন লীলা গৌরা, বৃন্দাবন লীলা গৌরা, বৃন্দাবন লীলা গৌরা, বৃন্দাবন লীলা গৌরা, মনেতে পড়িল গৌর হরি আমার, বৃন্দাবন লীলা গৌরা, মনেতে পড়িল গৌর হরি আমার, যমুনায় যমুনায় সুর ধ্বনি রে কহিল গৌর হরি আমার, মনেতে হলো রে, মনেতে হলো রে, মনেতে হলো রে, মনেতে হলো সেই চিন্ময় বৃন্দাবন লীলা, মনেতে হলো রে, চিন্ময় বৃন্দাবন লীলা, মনেতে হলো সেই চিন্ময় বৃন্দাবন লীলা, মনেতে হলো রে, ওই সুরধ্বনি তীরে তীরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, মনেতে হলো রে, মনেতে হলো রে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। সমবেত ভক্তমণ্ডলী, আজ আমার গৌর সুন্দর ও মাতার সহচরগণের বদন হেরে ব্রজের গোপ ও গোপিনী অনুমান করেছি। আর আমার সুরধ্বনিকে দর্শন করে তার কি মনে হলো? যমুনা মনে হলো। আচ্ছা বলুন তো মা, যার নাম সুরধ্বনি বাবা, তাকে যদি যমুনা বলে ডাকি সাড়া দেবে? আর যার নাম যমুনা তাকে যদি সুরধ্বনি বলে ডাকি, তাহলে সাড়া দেবে? দেবে তো? আমার সুরধ্বনিকে যমুনা বলে ডাকলে সাড়া দেবে না, যমুনাকে সুরধ্বনি বলে ডাকলে সাড়া দেবে না। যার যেটা নাম তাকে সেটা ধরে ডাকলে তারপর সাড়াটা পাওয়া যাবে, কি তাই তো? আজ ওই সুরধ্বনিকে দর্শন করে ভাবে বিভোর হয়ে গৌর হরি আজ আমার ডেকে উঠলেন, যমুনা 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 যমুনা
হাই দেখো কিরকম তাকিয়ে তোমাকেই বলছি, চিনতে পারছো? হ্যাঁ সেদিনে দেখা হলো তো। হাই দেখো, আরে সেদিন ওইখানে গান এলাম ভুলে গেলে? ও ঠাকুমা মনে নেই? আরে সেই দিন গো সেই কৃষ্ণচূড়া গাছের তলায় দেখা। তবে শোনো শোনো ঠাকুমা, তুমি আমায় ভুলে যেতে পারো, আমি তোমায় ভালো করে চিনি, জানিও। তদ্রূপ গৌর হরি আমার বলছে, শোনো যমুনা, তুমি হয়তো এ যুগে আমায় ভুলে যেতে পারো, কিন্তু তোমার সঙ্গে তো সম্পর্কই আমার জন্ম জন্মান্তরে, আমি তোমাকে ভালো করে চিনি, জানি। তবে শোনো শোনো, কোথায় চাই চন্দ্রাবলী, তোমাকে কেউ বলতে বলেছে? আমার যমুনা কোথায় অবস্থিত? ডায়মন্ড হারবার। আমার ভুল হয় হোক, সাহস করে তো একটু বলতে হবে, আমি তো আপনাদের ঘরের মেয়ের মতো। হ্যাঁ, যমুনা বৃন্দাবনে অবস্থিত। আর আমার সুরধ্বনি কোথায় অবস্থিত? আমার সুরধ্বনি কোথায় অবস্থিত? নদিয়া নবদ্বীপ ধামে। আজ ওই সুরধ্বনির কিনারায় গৌর সুন্দর আজ আমার মা সহচরগণকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। তা গৌর হরি আমার একা নৃত্য করবে না, আমরাও নৃত্য একটু করব কি বলেন, করব? আচ্ছা, কারা কারা আমার সঙ্গে নৃত্য করবেন না বাহু তুলুন তো। ওদিকে তাকাবো। ও কারা কারা নৃত্য করবেন না বাহু তুলুন। আবার দেখো কি বলেছি, কারা কারা নৃত্য করবেন না বাহু তুলুন। আর কারা কারা করবেন একটু বাহু তুলুন দেখি। হ্যাঁ, সবাই মিলে। এই কজন? কই দেখি বাহু তুলতে হবে, সবাইকে বাহু তুলতে হবে। বাহু তুলুন দেখি। ওই সাইডে যারা দাঁড়িয়ে আছেন, বাবারা যারা বসে আছেন, বাহু তুলতে হবে। এইদিকে, ওদিকে তাকালে এদিকে ফাঁকি দেয়, এদিকে তাকালে ওদিকে ফাঁকি দেয়, কি জ্বালা, কোথায় যায়? বাহু তুলে সবাই মিলে। যাদেরকে আমার মহাপ্রভু বাহু তোলার মতো ক্ষমতা দিয়েছে তারা তুলবে, আর যাদেরকে ক্ষমতা দেয়নি বাবা, তাদের চরণ ধরে পড়ে গেলেও সারা জীবনে বাহু তুলবে না। সবাই মিলে বাহু তুলে ওগো সুরধ্বনির কিনারায়
পাচ্ছি, যদি একটু করে করতালি দিয়ে আর মুখে মুখে বলি বাবা, ভালো হবে না? ভালো হবে তো? বাজনা আসতে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে রাধে। তো আমার সবাই যদি একটু বাহু তুলে বলি, ভালো হবে না ব্যাপারটা? সবাই মিলে বাহু তুলে আমার সঙ্গে বলবে, ও গো সুরধনির কিনারায় সোনার প্রতি আমায় চিনামার গৌরাঙ্গ গৌরায়। বলুন, ও গো বলছে, মনে মনে বলছে, এইরকম ভাবে বলছে। আমার বলতে হবে, ভরসা করে মনে সাহস রেখে বলতে হবে। আমার গোবিন্দকে ডাকবেন, তাতে এত ভয়? ও গো সুরধনির কিনারা সোনার নপুর নাচেন আমার গৌরাঙ্গ। সুরধনির সোনার নপুর নাচেন আমার গৌরাঙ্গ রায়। ও গো সুরধনির কিনারা সোনার নপুর দিয়া কোনটা একবার দেখো। আর নয়নে প্রভু, আমার একটু উলুধ্বনি, বেশি কিছু আপনাদের কাছে চাইবো না। আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে যা। আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে যা। সুরধনির কিনারায় সোনার নপুরি আমায় নাচেন আমার গৌরাঙ্গ রায়। ও গো সুরধনির কিনারায় সোনার নপুরি আমায় নাচেন আমার গৌরাঙ্গ রায়।
আজকে গৌর হরি আমার ওই সুরধ্বনির পথ ধরে মা যেতে 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 একটি ফুলবনকে দর্শন করে বাবা তার মনে কিছু ভাবের উদয় হলো। ও আজকে তার মনে কেমন ভাবের উদয় হলো, পদকর্তা পদ রচনা করলে। আজ ফুলবন দেখি বৃন্দা বনের সমান, ফুলবন দেখে বৃন্দা বনের সমান, ফুলবন দেখি বৃন্দা বনের সমান, ফুলবন দেখে বৃন্দা বনের সমান। সব জড় কণ হেরি গোপীর সব জড় কণ হেরি গোপীর সব জড় কণ হেরি গোপীর পদকর্তা কি বলছে? ফুলবন দেখি বৃন্দাবনের সমান আর সহচর গণ হেরি আজকে গোপী অনু। আমার পদকর্তা এক সাইড থেকে কি বলছে গো বাবা, কত সুন্দর পদ রচনা করলে। বলছে ফুলবন দেখি বৃন্দাবনের সমান আর সহচর গণ হেরি আজকে গোপী অনুমান। আর পদকর্তা কি বলছে বাবা? এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, রোজে ছিল নদী এলো, 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 রাসরসে মেতেছিল, রোজে ছিল নদী এলো, রাসরসে মেতেছিল, রোজে ছিল নদী এলো, রাসরসে মেতেছিল, রোজে ছিল তাই গৌর কৃষ্ণ গোপীর রোজে ছিল নদী এলো। বেশ, ফুলবন দেখি বৃন্দাবনের সমান আর সহচর গণ হেরি আজকে গোপী অনুমান। আর পদকর্তা বলছে এরাই তো তারা রে। কারা? ও মা বলছে যারা ব্রজে ছিল মানে বৃন্দাবনে ছিল আজকে নদে মানে নদিয়াতে এলো, এরাই তো তারা রে। গৌর সুন্দর আজ আমার শ্রীবাসয় অঙ্গনে খোলো করতাল সঙ্গে নিয়ে কীর্তনে মেতে উঠেছে। ও আজকে কি বলছে পদকর্তা? খোলো করতালে গোড়া সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আর পদকর্তা বলছে আমার গৌরাঙ্গ নাচিছে আনুষঙ্গিক ভক্ত লয়ে আজকে আমার গৌরাঙ্গ নাচিছে। বেশ, আমার গৌর সুন্দর আমার নৃত্য করছে খোলো করতাল। এদিকে এসো। আমার এটা কি বাজছে জানেন না? জোরে বলুন। হ্যাঁ, খোল। বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। আস্তে আস্তে কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? আমি কি একবারও বলেছি? ওই কোন থেকে তো বললো বাজে খোল, শুনতে পাচ্ছি না। কি শুনতে পাচ্ছি না? আরে বাজে খোল যখন বাজাবে। বলো, বাজাও বাজাও, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাজাও। বাজে খোল বললো কেন? এতক্ষণ বাজ দিল ভালো। আচ্ছা আজকে দিনটা বাজিয়ে দাও, কাল থেকে আর যেতে হবে না। আরে আরে কি হলো? তুমি যাচ্ছ যাও, অনেকে নিয়ে যাচ্ছে। আমাকে বলো মানে দাদাকে বলে সমস্যা। হ্যাঁ, আমার আজকে আজকে করে 3টে মাস হয়ে গেল, ওর বইজন্য তো বলছে প্রত্যেকদিন একই কথা বলে। তবে শোনো বাবা, আমাদের দেহ খোলই হলো বাজে খোল, দেহ খোল হলো বাজে খোল, আর আমার মহাপ্রভুর শ্রীখোল হলো ভালো খোল।
আমাদের এই খোল দেহ খোল হলো বাবা বাজে খোল, কিন্তু আমার মহাপ্রভুর শ্রীখোল কিন্তু বাবা ভালো খোল। তাই শ্রীখোল তো মা কিছু না কিছু বলে বাজিছে। তা কি বলে বাজিছে? বলে ধিকোতা 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 ধিকোতা। শ্রীখোলটি না হয় বাজিছে, একটু আমরা করে করে করতালি দিতে পারবো? পারবো দিতে করতালি? শ্রীখোল কি বলে বাজিছে? আহা খুলবে যে বলে ধিকোতা, আহা খুলবে যে বলে ধিকোতা, খুলবে যে বলে ধিকোতা, আহা খুলবে যে বলে ধিকোতা। ধিক ধিক তোদের জনমে ধিক, খুলবে যে বলে ধিকোতা। ধিক ধিক তোর জনমে ধিক, খুলবে যে বলে ধিকোতা। ধিক ধিক তোদের করমে ধিক, খুলবে যে বলে ধিকোতা। ধিক ধিক তোর করমে ধিক, খুলবে যে বলে ধিকোতা। আহা খুলবে যে বলে ধিকোতা, আহা খুলবে যে বলে ধিকোতা, খুলবে যে বলে ধিকোতা। এই যে মহাপ্রভুর শ্রীখোল বলছে ধিক ধিক তোদের জনমে ধিক, আর ধিক ধিক তোদের করমে ধিক। আমার এই মহাপ্রভুর শ্রীখোল বাবা কাদেরকে ধিক দিচ্ছেন জানেন? যারা কৃষ্ণ সেবা করে না, যারা কৃষ্ণ গুণগান করে না, যারা হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দুফোঁটা নয়নের জল ফেলে না, আমার মহাপ্রভুর শ্রীখোল তাদেরকে ধিক দিতেছে। ধিক মানে কি মা? ধিক্কার জানাচ্ছে। আচ্ছা, আপনারা এই রাসলীলা শ্রবণ করতে এসেছেন, করতাল এনেছেন? কই? তো ভাই করতাল তো কিছু না কিছু বলে বাজিছে, তা কি বলে বাজিছে একটু তালে তালে? আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করে করে কর মিশায়ে 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 করতাল বলে করতাল। যে যার গুরু যা দিয়েছে করতাল বলে করতাল, আহা যে যার গুরু যা দিয়েছে করতাল বলে করতাল, যে যার গুরু যা দিয়েছে করতাল বলে করতাল, যে যার গুরু যা দিয়েছে করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল। আমার মহাপ্রভু আমার এমন ভাবে নৃত্য করছে, পদকর্তা পদ রচনা করলেন যেন নাচিছে গৌর রাশে। ঠিক যেন সেই রাশে প্রকাশ হলো সেই রাশে হরি সংকীর্তনের মাঝে। আমার গৌর সুন্দরের নৃত্য দেখে গদাধর আর থাকতে পারলেন না। এবার তিনি নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে নৃত্য করছে উলুধ্বনি দিন দেখি। আমার গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আনুষঙ্গিক ভক্ত লয়ে গদাধর নাচিছে, আনুষঙ্গিক ভক্ত লয়ে গদাধর নাচিছে, আনুষঙ্গিক ভক্ত লয়ে গদাধর, আনুষঙ্গিক ভক্ত লয়ে গদাধর। ওই মহাপ্রভুর পাশে পাশে গদাধর নাচিছে, আমার মহাপ্রভুর পাশে পাশে গদাধর নাচিছে, মহাপ্রভুর পাশে পাশে গদাধর নাচিছে, আমার মহাপ্রভুর পাশে পাশে মহাপ্রভুর নৃত্য দেখে এবার শ্রীবাস ঠাকুর তিনি আর থাকতে পারলেন না। এইবার মা তিনি নৃত্য করছেন। কেমন ভাবে নৃত্য করছে গো? বাবা বারবার উলুধ্বনি দিতে বলছি, আপনারা বিরক্ত হচ্ছে? আনন্দ পাচ্ছে? তাহলে আমার বারবার যদি বিরক্ত লাগে বলবো না, মন চাইলে দেবেন, কিন্তু মা কালীর দিব্যি আর শেষবার আর বলবো না, একটু উলুধ্বনি দিয়ে দিন।
গদাধর। আমার এবার কি করেছে, তাদের নৃত্য দেখে অদ্বৈত ঠাকুর আর থাকতে পারলেন না। আমার এবার তিনি নৃত্য আরম্ভ করছে। অদ্বৈত ঠাকুর কে গো মা? সদাশিব মহারাজ। এবার তিনি নৃত্য আরম্ভ করছে কেমন ভাবে, ওম শঙ্কর। আমার কার কার নৃত্য হলো? গদাধর, শ্রীবাস আর অদ্বৈত আচার্য। আমার এবার ওই দেখো একজন আসছে, আরে আসো, হাই দেখো, এদিকে তাকাবে তো, আর আসবে তো, আর আসবে তো, হ্যাঁ আপনাকেই ডাকছি, আসুন আসুন। ওই দিক থেকে একজন মা ছুটতে ছুটতে ভাবে বিভোর হয়ে আজকে ছুটতে 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 আসছে। মহাপ্রভু নৃত্য দেখে তার মনেও ভাবের উদয় হয়েছে, তিনিও নৃত্য আরম্ভ করলেন। কে গো মা? গদাধরের নৃত্য হয়ে গেছে। ও মা নিত্যানন্দ এইবার তিনি নৃত্য আরম্ভ করছেন কেমন ভাবে, হয়ে গেছে সবার নৃত্য। এরকম একজন বাকি আছে, কেমন করে বলে দেখো, যেন না করলে ধরে রেখে দেবে। আমার কে বাকি আছে? বকাসুর। আমার কে বলুন তো? আমার বাঁকা বক্রেশ্বর না, যার সর্বঙ্গ বিকৃত। তার সর্বঙ্গ বিকৃত বলে কি সে আর নৃত্য করবে না মা? তার মনেও তো ভাবের উদয় হতে পারে, সে খোড়া বলে বাঁকা বলে সে নৃত্য করবে না? অবশ্যই নৃত্য করবে। আজকে মহাপ্রভুর নৃত্য দেখে ভাবে বিভোর হয়ে বাঁকা বক্রেশ্বর মুনিমা নৃত্য করছে কেমন ভাবে,
সবাই নৃত্য হয়ে গেছে, বাকি আছে? ও বাবা, কাদের বাকি? আপনাদের নৃত্য বাকি আর আমাদের একটু নৃত্য বাকি। সবাই মিলে বাহু তুলে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বল। কৃষ্ণ প্রেম
জয় রাধে জয় রাধে। ওমা সবে তো উঠেছি রাসে, এখনো রাসের মধ্যে যাইনি। আমি যখন আছি মা রাস নাচ হবে, হবে অবশ্যই হবে। বাসুদেব ঘোষে তাহা করায় বিলাস, আজ রাস রাস গোড়া চাঁদ করিলেন প্রকাশ। জয় রাধে জয় রাধে জয় রাধে। রাস রাস ঘোড়া চাঁদ করিলেন প্রকাশ রে। জয় রাধে জয় রাধে। আস্তে আস্তে সমবেত পরম পূজ্যস্পদ আস্তে শ্রী শ্রী হরিনাম অনুরাগী সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তির স্বরূপিণী শ্রীমতী রাধা রানী অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, আমি জানি কোন জন্মে কতখানি সুকৃতির ফলে পিতা মাতার আশীর্বাদ, আমার দয়ালু গুরুদেবের অসীম করুণা, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণে ছায়ায় এসে দাঁড়ানোর সৌভাগ্যটুকু লাভ করেছি। কি
কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আপনাদের আস্বাদন করানোর জন্য। ও মা, আমি তো আপনাদের বাড়ির মেয়ে, কি বলে? ও মা, বাড়ির মেয়ে না হয় মেয়ের মতো তো। ও মা, আপনারা পারেন না এই অভাগিনীকে একটু আশীর্বাদ করতে? পারেন না? এই অভাগিনীর নামটুকু চরণের পাশে লিখে রেখে আমায় এতটুকু আশীর্বাদ করতে? আপনাদের কৃপা না হলে আজকে এই মহারাস ও বিলাস কথা আমি গাইতে পারবো না। তাই আপনাদের চরণধুলি মস্তকে নিয়ে, গুরু গোবিন্দের চরণধুলি মস্তকে নিয়ে, আমার গোবিন্দের চরণধুলি, পিতামাতার চরণধুলি মস্তকে নিয়ে আজ আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সর্বলীলার মুকুটমণি রাসলীলা। তবে এই রাসে যাওয়ার আগে আমাদের জানতে হবে, অনেক কথা হচ্ছে কিন্তু বাবা, এত কথা বলে রাস গাওয়া যায় না, একটু আসতে। আগে আমাদের জানতে হবে রাস কাকে বলে। কি বাবা বলবো না, ছেড়ে চলে যাব? বলবো। আমার রয়াকার তালবেশ্বর রাস, রয়াকার মধ্যস্বর রাস, রয়াকার দন্তস্বর রাস, আমার তিনটে রাস শুনতে একই, কিন্তু তার অর্থটা মা আলাদা। রয়াকার তালবেশ্বর রাস মানে হলো কোনো কিছু বস্তু একত্র করলে যা হয়। আমার এদিকে ধান চাষ হয়, হ্যাঁ? আমার দেখবেন যখন ওই ধান কেটে খামারে তুলি তখন আমরা বলি না বাবা ধানের রাস? বলি তো, এক রাস ধান হয়েছে, ধানের রাস। বাবা যখন সেই ধানটাকে ভাঙিয়ে চাল নিয়ে আসি ঘরে, তখন সেটাকে আমরা কি বলি? চালের রাস। চালের রাস। আর এই যে এত সুন্দর ফুল দিয়ে হরিবাসর সাজিয়েছে, এটাকে আমরা কি বলবো? ফুলের রাস। আর এতজন ভক্ত এখানে উপস্থিত হয়েছেন, এটাকে কি বলবো? ভক্তের রাস। তাহলে রয়াকার তালবেশ্বর রাস মানে বোঝা গেল। আর রয়াকার মধ্যস্বর রাস মানে হলো ঘোড়ার রজ্জু বা ঘোড়ার লাগাম। আর রয়াকার দন্তস্বর রাস মানে হলো অনাদির আদি প্রাণ গোবিন্দই আমার। ওই ব্রজ গোপিনীদের সঙ্গে নিয়ে রাসলীলা নামক স্থানে যে চিন্ময় রাসলীলা প্রকাশ করেছিলেন মা, এটি হলো সেই রাস। তবে মা, এই রাসে যাওয়ার আগে আমাদের আরো একটি কথা বাবা জানতে হবে, এই রাস প্রথমে শ্রবণ করেছিলেন কে? আমার রাজা পরীক্ষিত, তাই না? গল্পটা আমি একটু ছোট করে বলি। একদিন রাজা পরীক্ষিত বনে অরণ্যে মৃগয়া করতে গিয়েছিল। আমার মৃগয়া করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে, জল ও পিপাসায় কাতর হয়ে জল দাও বলে আর্তনাদ করতে লাগলে, আমি যে বড় পিপাসায় কাতর, পিপাসায় বক্ষ ফেটে যায়, কে আছো? আমায় এক ফুটা জল দাও, আমায় এক ফুটা জল দাও। আমার চিৎকার করতে শ্রমিক মুনির আশ্রমে গিয়ে প্রবেশ করলেন রাজা পরীক্ষিত। আবার ঠিক সেই সময় শ্রমিক মুনি মৌনব্রতা হয়ে বাবা ধ্যান মগ্ন ছিলেন। আচ্ছা বলুন তো মা, যে মৌনব্রতা হয়ে ধ্যান মগ্ন থাকে, আবার তার পক্ষে কি সম্ভব রাজা মশাইয়ের কথার উত্তর দেওয়া? উত্তর দিতে পারলেন না। জল দাও, জল দাও, আমি যে বড় পিপাসায় কাতর, পিপাসায় বক্ষ ফেটে যায়,
তৃষ্ণা নিবারণের জন্য আমায় এক ফোঁটা জল দাও, জল দাও। ওমা শ্রমিক মুনি কোনো উত্তর দিলেন না। রাগে অহংকারে বলিয়ান হয়ে কি করলেন রাজামশাই? পাশে ছিল একটা মৃত সর্প, সর্পটাকে তীরের ফলায় করে তুলে ভালো করে জড়িয়ে দিলেন ওই শ্রমিক মুনির গল। আর আত্ম অহংকারে বলিয়ান হয়ে রাজামশাই ঘরে ফিরে গেলেন। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? ওমা কিছুক্ষণ পর শ্রমিক মুনির একমাত্র পুত্র, নাম হলো মা তার শৃঙ্গী মুনি, এসে দেখছে কি আমার পিতা এমন ভাবে ধ্যানমগ্ন, আর কে আমার পিতার গলায় এমন ভাবে সর্প জড়িয়ে দিয়ে গেছে, কে আমার পিতাকে অপমান করেছে, আমি তাকে অভিশাপ দেব। আমার দেরি না করে কি করেছে? ওই কমণ্ডলু থেকে জল নিয়ে বৃত্তের মধ্যে 3 বার ছিটিয়ে দিয়ে বলেছে, যে আমার পিতাকে অপমান করেছে আমি তাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিল। আমার রাজা পরীক্ষিত সারা জীবনে ন্যায় করেছেন, একটি মাত্র অন্যায় তিনি করলেন, মুনিকে অপমান করলেন, ঋষিকে অপমান করলেন, তাই তিনি মা এত বড় সাজা পেলেন। আমরা তো বাবা সামান্য করলাম, না জানি আমাদের জন্য কি না কি অপেক্ষা করে আছে। কিছুক্ষণ পর শ্রমিক মুনি ধ্যান ভঙ্গ করে বললেন, একই পুত্র, হে তুমি কি করেছো? কি করেছি পিতা? তুমি কি করেছো তুমি জানো? কি করেছি পিতা? তুমি কাকে অভিশাপ দিয়েছো তুমি জানো? কাকে পিতা, কাকে? তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন এই হস্তিনাপুরের একমাত্র মহারাজ রাজা পরীক্ষিত। আবার ছুটতে 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 মহারাজের কাছে গিয়ে বলেছে, মহারাজ, আমি বড় অপরাধ করেছি মহারাজ, আমি বড় অন্যায় করেছি। আরে খোকা কি করেছো? না মহারাজ, আমি যে বড় অপরাধ করেছি, বড় অন্যায় করেছি। আরে কি করেছো? না আমি আপনাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যেই আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। কি মহারাজ আপনি হাসছেন যে? ওরে খোকা, আমরা 7 দিনের মধ্যে এসেছি, আমাদের 7 দিনের মধ্যেই যেতে হবে। কি মা যেতে হবে না? 7 দিনের মধ্যেই এসেছি বাবা, আমাদের 7 দিনের মধ্যেই যেতে হবে, তার বাইরে কেউ যেতে পারবো না। আসার সময় যেহেতু আমরা জেনে গেছি এসে, কিন্তু মা কবে যাব কি আমরা কেউ জানি। তবে দেখ খোকা, আমি জানতে পারলাম আজ থেকে 7 দিন পর আমার মৃত্যু হবে, কিন্তু খোকা এই অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমি মরতে পারবো না, আমি অভিশাপ থেকে মুক্তি চাই। উপায় কি? উপায় হলেন একমাত্র শুকদেব গোস্বামী মহারাজ, আজন্ম ব্রহ্মচারী তিনি। তার মুখ থেকে যদি আপনি কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করেন, তাহলে অভিশাপ থেকে মুক্তি পেলেও পেতে পারেন। আমার দেরি না করে কি করেছে? রাজসুখ পরিত্যাগ করে তিনি চলে গেলেন শুকদেব গোস্বামী মহারাজের আশ্রমে। 7 দিন অনাহারে বালির উপর আসন গ্রহণ করে তিনি শ্রবণ করলেন কৃষ্ণ কথা ভাগবত কথা। আর আমার শেষের দিনে তিনি শ্রবণ করলেন
মহারাস বিলাস কথা। যেই নাম শ্রবণ করলে, যেই নাম করলে আমরা পাপ থেকে মুক্তি পাই, অভিশাপ থেকে মুক্তি পাই, আজ আমরা সেই নাম শ্রবণ করতে এসেছি। তাই আপনাদের চরণধুলি মস্তকে নিয়ে, গুরু গোবিন্দের চরণধুলি, পিতা মাতার চরণধুলি, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণধুলি মস্তকে নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে পরিবেশন করতে চলেছি সর্বলীলার মুকুটমণি রাসলীলা। রাসলীলা, রাসলীলা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। হরি বল। আজকে নবদ্বীপ লীলায় বর্তমান থেকে গৌর হরি আমার বৃন্দাবনের লীলার রসে নিমার্যমান হয়েছে। আমার তার মনে আজকে বৃন্দাবনের ভাব উদয় হয়েছে। তা আমাদেরকেও একটু তো বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনের ভাব মনে আনতে হবে, তাই তো? কারা কারা বৃন্দাবনে যাবেন একটু বাহু তুলুন দেখি। যাবো তো? ও কখন যাবে? কই বাহু তুলুন দেখি। এক্ষুনি যাব। ও ওদিকে তাকালে এদিকে ফাঁকি দিচ্ছে। দেখি বাহু তুলুন, এইদিকে বাহু তুলুন দেখি, ওইদিকে। ও বাবা বাহু তুলতে হবে। আজ চলে 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 রে, চলে রে। আবার বলো। আচ্ছা বাবা, কমিটির বাবারা ভাড়া করে এনেছে বলে কি শুধু আমাদের একলাকেই বলতে হবে? এতজন ভক্ত আছে বাবা, সবাইকে তো বলতে হবে। কি মুশকিল বলুন তো। আজ আমার যদি বলি চল 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 রে, আপনারা বলবেন বৃন্দাবনে চলি রে, বলবেন তো? আজ চলে 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 চলি রে, চলে 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 চলি রে। ও বাবা দেখবে আসো, ওইখানটা কেমন ঝলসা লেগে গেছে। আসলে সারাদিনের খাটা খাটনোর পথ তো মা, এটা ঘুমানোর টাইম, আমি বললেও মা হবে না। আচ্ছা ঘুমিয়ে পড়ুন, 5টার সময় ডেকে দেবো। আচ্ছা চলে 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 চলি রে, চলে 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 চলি রে, চলে 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 রে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, কৃষ্ণ কৃষ্ণ বলে রে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, কৃষ্ণ কৃষ্ণ বলে রে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, কৃষ্ণ কৃষ্ণ বলে রে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, কৃষ্ণ কৃষ্ণ বলে রে। চল 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 রে, বৃন্দাবনে চল রে, চল 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 রে, চল 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 রে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, বাহু তুলে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, কৃষ্ণ বলে রে। আপনারা বলবেন হেলে দুলি চলি রে, বেশ। দুটি বাহু তুলে রে, দুটি বাহু তুলে রে। ও মা ভেলে, আমি ভাবছি দল না আনলে হয়ে যেত, আমি একলা আসলেই হয়ে যেত। আজ দুটি বাহু তুলে রে, দুটি বাহু তুলে রে, উচ্চ ইশারে বলি রে, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, কৃষ্ণ বলে রে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে রে, কৃষ্ণ বলে রে। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ 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 বলে রে, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে রে, কৃষ্ণ বলে রে।
উদয় হয়েছে। আচ্ছা বৃন্দাবনে যায়নি তবু বৃন্দাবনের ভাব উদয় হয়েছে। আমার গৌর হরি তেমন আজকে নদিয়া নবদ্বীপ ধামে বর্তমান থেকে তার মনে আজকে বৃন্দাবনের ভাব উদয় হয়েছে। আমার বৃন্দাবন লীলায় তিনি কি দেখেছিলেন? নন্দের নন্দন শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। তোমার আজকে সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে আজকে খেলা খেলছে। আজকে কেমন ভাবে খেলা খেলছে তোমা? একটু উলুধ্বনি করবেন আর একটু শঙ্খ। তো সবাই মিলে আজ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোটা সামের আমার মদন গোপাল আজ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লাল ছোটা সামের মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লাল ছোটা সামের মদন গোপাল 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 ছোটা সামের মদন গোপাল ছোটা সামের মদন গোপাল সেজে ছোটা সামের মদন গোপাল আজ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লাল ছোটা সামের মদন গোপাল আজ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লাল ছোটা সামের মদন গোপাল। জীবনে খাওনি? খিদে পেয়েছে। আমার পাটির বাড়ি গিয়ে এত খাচ্ছে, এখানে এসেও খেয়েছে। খেয়ে